প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে পিঞ্চিং করতে হয়। আজকে আমি সেই পিঞ্চিংয়ের পরবর্তীতে আমার গাছগুলো কেমন ঝোপালো হলো সেটি নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আমরা সকলেই জানি গাঁদা ফুল গাছ যত বেশি শাখা হবে তত বেশি ফুল প্রতিটা শাখার ডগায় ডগায় চলে আসবে। তাই অধিক ফুল পেতে গেলে আমাদের গাছগুলোকে ঝোপালো করতে হবে, সেই সাথে ডগাগুলোকে মজবুত করতে হবে। আর কুড়ি আসার পূর্ব মুহূর্তে এর একটা অতিরিক্ত খাবার এর মধ্যে দিতে হবে, অথবা কুড়ি ছোট ছোট আকারে চলে এসছে তখনও দিতে পারেন। যেমন আমার এই গাছগুলোতে কুড়ি চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি চলে এসছে। এখন আমার এই গাছগুলো যতটা ঝোপালো হয়েছে, যদি বাড়তি খাবার এখানে না দেই তাহলে কিন্তু এই ডগাগুলো মজবুত হবে না, ফুলগুলো বড় হবে না। ফুলের আকার বড় করতে গেলে, ডগা মজবুত করতে গেলে খাবার আপনাকে দিতেই হবে। এবারে আসি কি ধরনের খাবার আমরা এখানে দিতে পারি। যখন আপনার গাছটি ঝোপালো হয়ে গেছে এবং কুড়ি চলে এসছে, দেখুন এখানে কুড়ি চলে এসছে, কুড়ি চলে আসবে, তখন আপনারা এর গোড়ায় ফুলের আকার বড় এবং ডগা মজবুত হওয়ার জন্য একটু সামান্য পরিমাণে নাইট্রোজেন যুক্ত খাবার, সেই সাথে যেহেতু ফুলকে ডগাকে সুন্দর করার জন্য পটাশজনিত সার যেগুলো আছে সেগুলো খুবই কাজে আসে, সেজন্য আপনারা সামান্য লাল পটাশ এখানে ব্যবহার করতে পারেন। আর যদি জৈব উপায়ে ব্যবহার করেন তাহলে সরিষের খোল ভেজানো জল এবং কলার খোসা কুচিয়ে টুকরো টুকরো করে সেগুলো কিন্তু গোড়ার মাটিটা একটু খুঁচিয়ে নিয়ে, যেমন এই দেখাচ্ছি আমি কিন্তু আজকে সকালেই সারটা প্রয়োগ করেছি। গোড়ার মাটি একটু কুচিয়ে ঝুরঝুরু করে এর মধ্যে আপনারা সর্ষের খোল জল এবং কলার খোসা গুঁড়োটা দিয়ে দিতে পারেন। সেই সাথে একটু ডিমের খোসা গুঁড়ো করে দিলেও এর খাবারের চাহিদা যথেষ্ট পূরণ হবে। এটা হচ্ছে জৈব পদ্ধতি। আবার যদি আপনারা রাসায়নিক খাবার ব্যবহার করতে চান, সেখানে এ ধরনের 10 ইঞ্চি টবের জন্য বা 12 ইঞ্চি টবের জন্য প্রতি টবের জন্য 5 থেকে 10টি ইউরিয়া দানা এবং 5 থেকে 10টি ডিএপি দানা, সাথে হাফ চামচ লাল পটাশ মিক্স করে সেটিও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি আজকে সকালে দিয়েছি, মাটিটা এখনও ঝুরঝুরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে যদি আপনারা আপনাদের গাছকে এই ফুল আসার পূর্ব মুহূর্তে বা কুড়ি চলে আসার পর খাবার ব্যবস্থাপনা করেন, তাহলে কিন্তু আপনার প্রতিটি গাছ প্রচুর ফুলে ফুলে ভরে উঠবে, ফুলের আকার অনেক বড় হবে এবং ডগাও মজবুত থাকবে। দেখুন আমার প্রত্যেকটি গাছ কিন্তু বেশ ঝোপালো, প্রতিটি টব আমার বেশ ঝোপালো। এমন ঝোপালো আপনাদেরও হবে ঠিক এইভাবে পরিচর্যা করলে। এমন অনেক ভিডিও আমার চ্যানেলে আগেও আমি আপলোড করেছি, তবুও আবার নতুন করে আপলোড করলাম শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ পুরনো ভিডিওগুলো অনেক সময় পেছন ফিরে দেখা হয় না, তাই আবার নতুন করে সামনে নিয়ে আসার জন্য এই ভিডিওটি। ভিউয়ার্স, আপনাদের ছাদ বাগানের সঠিকভাবে পরিচর্যা করুন এবং ফুলে ফুলে ভরিয়ে তুলুন আপনাদের ছাদ বাগান, সেই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে, কথা হবে কিছু মূল্যবান বিষয়ে।
ততদিন ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।